হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে কি বার? শুক্রবার। তো হচ্ছে এখন দেখো আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছি। আমার ভাত হয়ে গেছে, ডাল বসিয়েছি, আর হচ্ছে এই যে এখন আমার আর ছেলের জন্য এই যে দুটো ডিম সেদ্ধ নিয়ে এসেছি। পাপার জন্য দুটো ডিম সেদ্ধ নিয়ে এসেছি, খাবো এখন আমরা। তাহলে ডিম না, আন্ডা। এই যে আন্ডা সেদ্ধ নিয়ে এসেছি, তো এখন আমরা খাবো। তুমি বলে দাও কিছু, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং টাটা। আর আজকে আমরা ব্যাগ প্যাকিং করব, যাব ঘুরতে, বেড়াতে যাব ননদের বাড়িতে, তার জন্য। তো তোমরা দেখতে থাকো, পরে দেখাবো। ব্যাগটা যখন গোছাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এখন টাটা, আমরা খাই। দুধ দুধ নিয়ে আসো, যাও দুধ নিয়ে আসো। আর এই যে এখন ও যাচ্ছে দুধ আনতে, যাও। বসে থাকি, হাত পা গুলো খুব ঠান্ডা হয়ে গেছে। পা দুটো তো গরম হতেই চায় না, জানি না কেন। নিয়ে আসছো? বসো। এই দেখো ডাল বসানো, এই যে ডিম ছাড়িয়ে নিয়ে গেছি, খোসাগুলো পড়ে আছে। ডাল বসানো আছে। এইগুলো নামিয়ে এখন এখানে ডিম সেদ্ধ, দুধটা বসিয়ে দেবো। দিয়ে চলে আসো। তো দেখো আমার বিছানা গোছানো এখনো কিছুই হয়নি। আর এইদিকে দেখো, রাত্রিরে ভাবছিলাম জামা কাপড় গুছিয়ে রাখবো, আর কটা ওইদিকে আছে ধোয়া জামা কাপড় ভাঁজ করে রেখেছি, এগুলো সব এখন গুছিয়ে টুচিয়ে রাখবো। এই দেখো সেই শাড়িটা ভরিনি এখনো। তো এগুলো খেয়ে দে, মানে এখন খাবারটা খেয়ে তারপরে এগুলো এখন করব। বিছানায় চাদর পাতবো। আসো, চলে আসো, চলে আসো। এই যে ডিম সেদ্ধটা খেয়ে এখন আমি চলে এসেছি হচ্ছে ডাল ফোড়ন দিতে। এই ডালটা হচ্ছে কুমড়োর শাক দিয়ে ডাল হবে, কুমড়োর শাক বা কিছু একটা হবে। এই শাকই হবে, কুমড়ো বা লাউ, কেন বলো তো মনে করতে পারছি না। অনেক দিন আগের ভিডিও তো, সেই মানে এটা হচ্ছে যেদিন গেছিলাম তার আগের দিনের ভিডিও। তো এটা কত তারিখ আমার ঠিক মনে পড়ছে না, মানে বিয়েটা কত তারিখে ছিল সেটা ঠিক মনে পড়ছে না। তো মনে পড়লে তোমাদেরকে বলবো। তো এটা হচ্ছে যাব তার আগের দিন, এটা তাড়াতাড়ি করে রান্না বান্না করছি। মানে এই যে এই শাকটা করলাম, এই শাকটা শাক দিয়ে ডালটা করলাম, এটাই করেছি। আর হচ্ছে করব মাছের ঝোল। তো খয়রা মাছ নিয়ে এসেছিলো, সেই মাছটা করব। আবার হচ্ছে রাত্রিরে একটু বাজার যাব ভেবেছি। আর এখন যাচ্ছি হচ্ছে মানে ছাদে জামা কাপড় মেলতে। আর কি বলো তো, এটা অনেক দিন পর দিচ্ছি, কেন আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছিলো। আর হচ্ছে আমি বাড়িতে ছিলাম, বিয়ে বাড়িতে, তখন এডিট করা যায়নি। বিয়ে বাড়ি থেকে আমি আবার বাবার বাড়ি গেছিলাম, সে কারণে হয়নি। এই যে দেখো এত জামা কাপড় কেচে দিয়েছি। তো এখন আজকে তাড়াতাড়ি কেচে দিলাম, একটু তাড়াতাড়ি, মানে আমি অন্য দিন আরও দেরি করে কাচাকাচি করি। তো এগুলো, আর ওই জ্যাকেটটা হচ্ছে, এই জ্যাকেটটা কালকের কেচেছিলাম, তো ওটা শুকিয়েছিল না, এর জন্য সকালে দিয়েছিলাম। আর এই যে এই প্যান্টটা, আর এই যে এই জ্যাকেটটা, তো এগুলো কালকের কাচা, আর সব আজকেরই কাচা। আর ওইদিকে একটা প্যান্ট মেলে দিয়েছি, জিন্সের প্যান্ট, নাহলে শুকাবে না। আর ভেজা জিনিস ঘরে রাখতে ভালো লাগে না। আর এইটা ঝাড় দেবো দেবো করে দেয়াই হচ্ছে না, দেখেছো। আমি এখন একটু রোদে বসবো, তারপর ঘরে গিয়ে কাজ করবো।
আজকে হচ্ছে সেলাইয়ের কাজ নেই, আনিনি, বিয়েবাড়িতে যাব বলে। তো সেলাই আমি নিয়ে আসবো, নিয়ে এসে যেটুকু পারবো করে রাখবো, আর এসে করতে হবে। একটু তাড়াহুড়ো করে করতে হবে, এসে তখন জানি না ব্লগ বানাতে পারবো নাকি। দিনে আমার অনেকগুলো করে মাল তুলতে হবে, তো কি করব জানি না, বুঝতে পারছি না কি করব। একবার ভাবছি যাব, একবার ভাবছি যাব না, জানি না, এখনো ঠিক নেই। তো ব্যাগ তো বের করে রেখেছি, জামা কাপড় বের করে রেখেছি, তোমরা দেখতেই পেয়েছো। এখন যাব কি না জানি না, বলতে পারছি না। আমার ইচ্ছেটা খুব বেশি একটা নেই, কারণ এইদিকে অনেক চাপ আছে আমার, জানো। ছেলেকে স্কুলে ভর্তি করেছি, বই আনতে হবে, ড্রেস আনতে হবে, তো এগুলোর একটা চাপ। তারপর হচ্ছে কি বলবো, আরও অনেক চাপ আছে মাথাতে। এই বয়সে এত চাপ নিয়ে ফেলেছি মাথায়, মাথা মনে হচ্ছে হ্যাং হয়ে যায় মাঝে মধ্যে। কি বলবো, আর কিছু বলার নেই। তো আজকের মতো সরি, এখন এইটুকুই। তো পরে আবার এখন একটু রোদে বসবো, ওইখানে রোদে একটু বসবো, তারপর আমি গিয়ে রান্না বান্না করবো। তো তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো। উপর থেকে এসে ছাদ থেকে এসে এই যে আমি মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। এই মাছের এখন একটু ঝোল করব, আর কিছুই করব না। এই যে মশলাটা করে রেখেছি বাটিতে। তো তারপর এই যে দেখো, আমি তাড়াতাড়ি করে সব করছি, কেন বলো তো, আমি আবার ভুরু তুলবো নিজেই। তো আমি কারো কাছে যাই না, আমার পার্লারে গেলে খুব লাগে, ওই সুতো দিয়ে টেনে টেনে তোলে, আমি ব্লেড দিয়ে নিজেই করি। তো এগুলো করে তাড়াতাড়ি করে আমি ছাদে গিয়ে আবার একটু ভুরু তুলবো, আইব্রুটা করব। তারপর হচ্ছে আমি হচ্ছে মানে স্নান করে সবাইকে খেতে দেবো, এটাই ভেবেছিলাম। আর এই যে দেখো, আমাদের ধনেপাতা নিয়ে এসছে আমার শ্বশুরমশাই, আজকে নিয়ে এসছে। তো আমার রান্নাবান্না না হয়ে গেছে, তারপর কোথায় যেন গেছিলো, তখন নিয়ে এসছে আসার সময়। তো খুব বাটা খেতে ইচ্ছে করছিল, কিন্তু উপায় ছিল না। তো রাত্রিরে করে খাবো ভাবছি মনে মনে। আর এটা হচ্ছে ঠাকুরের হচ্ছে প্রসাদ, এখানে হচ্ছে রক্ষাকালী তোলার প্রসাদ না কিছু একটা প্রসাদ, তখন মনে নেই আমার ঠিক। এই যে ওই প্রসাদটাই এখন এই যে খাচ্ছি, মানে খাবো। ছুলে নিলাম রান্না করতে করতে। আর ছেলেকে দিয়ে দিয়েছি কলা, ও কলা ভালো খায়, কলা ছিল, কলা দিয়ে দিয়েছি ওকে। আর আমি এই শাক আলুটা খাচ্ছি। আর রান্না করতে করতে খাচ্ছি বলে কেউ আবার কিছু মনে করো না। তো হচ্ছে আমি খাই এরকম। এই যে মানে ইয়েটা নাড়ছি, মশলা কষাচ্ছি, আর হচ্ছে খাচ্ছি। আর এই যে দেখো, আমার ঘরের অবস্থাটা দেখো, এখন হচ্ছে হয়ে গেছে রাত্রির। তো ব্যাগ গোছাচ্ছি আমি, মানে ভোরবেলা যাব বলে এই যে ব্যাগগুলো গোছাচ্ছি। ঠিক ছিল না যে যাব কি যাব না, এটা ঠিক ছিল না, জানো। তবু ও এসে বলল যে চলো, যেতেই হবে। তো তারপর আমি হচ্ছে এই যে ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছি। ব্যাগ গোছাতে গোছাতে আমি আবার চলে গেছিলাম বাজারে, আমার বর আসবে, আমি বাজার চলে গেছিলাম, আমার একটু দরকার ছিল। দরকার মানে কি বলো তো, আমার একটু সাজগোজের জিনিস দরকার ছিল, মানে গলায় পরবো সেই মালা। তারপর আমার না সোনার নাকেরটা আমি নাকে ঢোকানোর চেষ্টা করছি, ঢুকছিলই না। তো কি করব, নাক ফুলে ঢোল হয়ে গেছে, এবার নাকের না পড়ে গেলে কেমন হয়। তো এই দেখো, কিনে নিয়ে এসেছি, বরের সাথে গিয়েছিলাম। তো এসেছি এখন বাড়ি এসে এই যে কেনা নাকেরটা ঢোকানোর চেষ্টা করছি। তো এই যে অনেক চেষ্টা করার পর তারপর এটা ঢুকেছে। এটা যেহেতু প্যাচ দেয়া নাকের, আর হচ্ছে আমার যেটা সোনার নিয়ে এসেছি সেটা হচ্ছে এমনি হচ্ছে সানিয়া মির্জা না কি বলে সেগুলো। তো হচ্ছে গোল্ড রিং টাইপের, ওগুলো নাকে ঢুকছেই না, মানে নাক হচ্ছে নাকের ফুটোটা হচ্ছে এই সরু হয়ে গেছে, ঢুকছে না। এটা অনেক কষ্ট করে ঢুকালাম। তো আমি দুপুরবেলা অনেক কান্না করছিলাম যে নাকে ঢুকছে না বলে। তো কি করব বলো, নাকে না ঢুকলে। তো হচ্ছে এই যে এইটা লাস্টে ঢোকাতে পারলাম নাকে। তো এখন হচ্ছে আমি হচ্ছে ব্যাগ ট্যাগ গুছিয়ে আবার হচ্ছে আমার শাশুড়ি মা ওইদিকে রান্না করছে রাত্রিরের। আর আমি হচ্ছে রান্না হয়ে যাওয়ার পর আমি হচ্ছে একটু ধনেপাতা বাটবো, বেটে তারপর হচ্ছে ভাত খাবো। সেই ধনেপাতাটা এনেছে আমার, এখনও মানে মনে পড়ছে যে বারবার যে ধনেপাতাটা একটু বাটা খেতে ইচ্ছা করছিল। তো হচ্ছে বাটবো, তারপর ভাতটা খাবো। আর এই যে এখন আমি হচ্ছে আয়নায় দেখছিলাম নাকেরটা কেমন পরার পর। আর হচ্ছে
ছেলেকে জিজ্ঞেস করছিলাম। তো তারপর এই যে দেখো এখন আমি ব্যাগ গোছাতে লেগে পড়েছি। দুজনা মিলে দুটো ব্যাগ হয়েছে জানো। এই ব্যাগটা আমি ভেবেছিলাম একটাই ব্যাগ নেব, কিন্তু হচ্ছে না। শীতের জামা কাপড়, আবার বিয়ে বাড়িতে এত জামা কাপড় লাগে, তো সে কারণে আমার দুটো ব্যাগ নিতে হয়েছে। কষ্ট হবে একটু টানতে, ছেলে তারপর হচ্ছে ব্যাগ, এগুলো একটু টানাটানি করতে কষ্টই হবে, তবুও লাগবে তো অবশ্যই, বলো না লাগলে কি নিতাম। তো লাগবে বলেই নেওয়া হচ্ছে। আর এই যে এখন দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে রাত 12টা। আর এখন আমি হচ্ছে ব্যাগ গুছিয়ে, ওই যে আর ওরা ঘুমিয়ে পড়েছে, আমি ব্যাগ গুছিয়ে রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি মেহেন্দি পরবো। মেহেন্দি পরবো আর হচ্ছে কালকে ভোরবেলাতে ওইখানে চলে যাব। কালকে হচ্ছে কিছুই নেই, ও আছে কাল হচ্ছে আইবুড়ো ভাত হবে, আর হচ্ছে পরশু হচ্ছে বিয়ে। তো হচ্ছে আমি ভাবছিলাম ওইখানে গিয়ে আবার কে পরিয়ে দেবে না পরিয়ে দেবে মেহেন্দি, আমি বাড়ি থেকেই নিজেই পরে যাই। এখন দেখো আমার মেহেন্দি পরা হয়ে গেছে, এখন বাজে রাত 1টা। তো কি করব বলো, পরে ইচ্ছে হলো যে পড়ে যাই, তো এটুকু পড়তে পেরেছি। এই হাতটা নিয়ে রাত্রিরে আর ঘুমোতেই পারছিলাম না, এত ঠান্ডা লাগছিল হাতটাতে, আর ভিতরে ঢুকাতে পারছিলাম না।